এখন মিষ্টি কেনা হচ্ছে আর মিষ্টিগুলো দেখে না এত লোভ লাগছে, মনে হচ্ছে সব মিষ্টি কিনে নি। আমাদের ডাইনিং তো ভাইয়ের বাড়িতে যাব। ভাই 10 টাকা করে তো 10টা দাও। ফোনগুলো রয়ে গেছে জানো তো আমার কাছে, তো সেই জন্যই তো এখন বোন পায়েল সব রয়েছে। আর এখান থেকে আমি এখন মিষ্টি কিনলাম, এখন যাব। আমরা ভাই বোনরা যাতে এক এক হই সেই জন্য ভাই বলছে আজকে আমার এখানে খাওয়া দাওয়া করবি, তাই ওদের ওখানে যাচ্ছি। সবাই খুব উত্তেজিত, খুব উত্তেজিত। আমার মামা আর আমার ভাই খুব উইকেট পড়ছে আর চেঁচানো কি, আর তো হাঁটতেই পারে না। কি বলছে ও? দরজা? আরে দরজার আওয়াজ হলো। মানে কি চেঁচামেচি। তখন টিভি ছিল হ্যাঁ আর আমার বড় পিসামশাই নাতি হয় তো সম্পর্কে হ্যাঁ বলতো এই লালটু নাচ, ওই যে বিয়ের মাঝখানে যে ব্রেক গুলো খেলার মাঝখানে আর লালটুও নাচছে, এই গল্প আমার বাবা আবার ওপিনিয়ন দিচ্ছে। ওই মালটাকে খালি যেটা কোনো ট্রাইগার হাই আছে ওই মালটাকে ফ্রি দিতে পারলি তেলাপাতি। পরের গেমটা নিয়ে এক্সপার্ট ওপিনিয়ন। ঘরে বসে কাবলা কাবু বাবা তেন্ডুলকে দিয়েছে। আর এরা যদি মারতে তো তাহলে কি বাবা রে, কালকে পরীক্ষা রয়েছে, এর অবস্থা কি? কালকে কবিতা বলতো না, কালকে পরীক্ষা রয়েছে, ছেলে বাংলা ও সব ভুলে গেছে এখন পুরো খেলা। সেটাই বাংলা দিয়ে আমার কি বলবে, কি বা হবে? কাকে দিয়েছে? মানে ওইটাকে আমরা চিন্তা করো না, এর আগের পরে 86 পেয়েছিলাম, তারপরে পেয়েছি সুবিধা বেশি। পুরো ভর্তি রে। আরে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, নালে কি আর এমনি ঘরে ঘরে বসা নাই। এই দেখ চার গেছে। বলটা পুরো ঘোরাচ্ছে না তো। ওই ছাড়ো জেনুইন ছাড়ো। ওই আরে না, আমি ভাত খেতে পারি না। কেন তোমরা বুঝো না? এত তোমার বউকে দাও। আমি এই যে চেয়ে খাই আমার মেয়ে, মাঝে মাঝেই খাওয়ায়, ওটা কোনো ব্যাপার। হ্যাঁ আবার এদিকে চিকেনও দিয়েই যাচ্ছে। দেখো এই যে চিকেন আমি খেতে পাচ্ছি না, আর ও দিয়েই যাচ্ছে আমার ভাইয়ের বউ। আবার এখানে মিষ্টি, কোনো কিছু বাকি আছে আমার ভাইয়ের কাণ্ড।